করাচির এক মধ্যবিত্ত পরিবারের আবরার ছোটবেলাতেই একটি আরতি নিয়ে মায়ের সামনে দাঁড়িয়েছিলেন। মা ফরিদা খাতুনকে দিয়ে বসেছিলেন এক ঐতিহাসিক শর্ত। বলেছিলেন, তোমার স্বপ্ন মেটাতে কুরআনের ৩০ পারা মুখস্থ করব, তবে চাওয়া একটাই, পবিত্র গ্রন্থের পাঠ শেষ হলেই চাই ক্রিকেট খেলার সুযোগ। মায়ের দোয়া আর নিজের একনিষ্ঠ সাধনায় কয়েক বছরের মাথায় আবরার হয়ে উঠলেন হাফেজে কুরআন। সেই শর্ত রক্ষা শেষে এবার নিজের স্বপ্ন জয়ে নামার পালা। টেপ টেনিস থেকে চামড়ার লাল বল, গন্তব্য রশিদ লতিফ ক্রিকেট একাডেমি। সেখান থেকেই আঙুলের জাদুতে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট কাঁপিয়ে তুলেছিলেন এই তরুণ। ২০২২ সালের কনকনে শীতের এক সকালে মুলতান টেস্টে অভিষেক। চশমা পরা তরুণ চেহারার আবরার টিম ইংল্যান্ডের ধমনীতে ছড়িয়ে দিলেন অজানা আতঙ্ক। প্রথম ইনিংসেই ১১৪ রানে তুলে নিলেন ৭ উইকেট, আর পুরো ম্যাচ মিলিয়ে ১১ উইকেট শিকার করে ১৯৯৫ সালের পর গড়ে ফেললেন এক অনন্য বিশ্ব রেকর্ড। বিশ্ব মিডিয়া তাকে নাম দিল ক্রিকেটের হ্যারি পটার। কিন্তু গল্পটা শুধুই এক টেস্টের গ্লিচ হয়ে থাকেনি। চশমার পেছনে লুকিয়ে রাখা অজানা রহস্য ভেদ করা প্রতিপক্ষ ব্যাটারদের জন্য আজও কঠিন ধাঁধা। হাফেজ হওয়ার কারণে মনে অর্জিত অসীম ধৈর্য তাকে চাপের মুখেও রাখে একদম হিমশীতল। এবছরও রূপকথা চলছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আছেন ৪ নম্বরে। এই সাফল্যের ধারাবাহিকতায় ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্ট সানরাইজার্স লিডস বড় অঙ্কে তাকে দলে ভিড়িয়েছে। প্রথম কোনো পাকিস্তানি হিসেবে নাম লিখিয়েছেন আইপিএল মালিকানাধীন কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে। মাঠে যখন একটার পর একটা উইকেট তুলে নেন, তখন করাচির ঘরে বসে মা জায়নামাজে চোখের জল ফেলেন। আবরার আহমেদ শুধুই একজন মিস্ট্রি স্পিনার নন, তিনি একাধারে মায়ের বাধ্য সন্তান, ধর্মের ধারক এবং আন্তর্জাতিক ক্রিকেটের এক অনন্য বিস্ময়। মেহেদী হাসান সুমন, একাত্তর।